কালকে দিদি দাওয়াত দিছিল সকালবেলা, চলে আসলাম। না না নর্মাল দাও, বাস খাবো না। বাস কালকে মেলা খেয়েছি। আল্লাহ, এগুলো কই থেকে আসলো তোমরা? করেন এখন আনসিজন হয়েছে তো, তারপর পাওয়া যায়। এটা সাদা আর লালটার মধ্যে পার্থক্য কি? আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাজিক ভ্যালি থেকে। এখন ভোরের সময়, এখন 5:58 বাজে, সানরাইজ হবে। আমাদের রিসোর্টের বেলকুনি থেকে ওয়েট করতেছি সানরাইজের জন্য। আমাদের এই পাশের ভিউটা হচ্ছে মিজোরাম ভিউ, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ ভিউ। তো আমরা এসেছি তো শীতের সময়, এই সময়টা আমরা মেঘ কম পাবো, কুয়াশায় বেশি পাবো। এই যে এই সাইডটা হচ্ছে মিজোরাম ভিউ, দেখেন লাল আভা হয়ে আছে একদম, মাশাআল্লাহ। তো পরিমাণ ঠান্ডা বাতাস, ঠিক আমাদের রুমের উপরে চাদর সেই যে দেখেন, মাশাআল্লাহ। প্রচুর বাতাস, আমাদের রুম থেকে বসে বসে দেখা যায়। এই যে প্রচুর ঠান্ডা, এখানে ঠান্ডায় দাঁড়ানোই যাচ্ছে না, এত পরিমাণ শীত লাগতেছে। আমাদের রিসোর্টের ভিউটা খুবই সুন্দর এই পাশ থেকে। পাহাড়ের বিষয়টা হচ্ছে সকাল খুব তাড়াতাড়ি হয়, সন্ধ্যাও খুব তাড়াতাড়ি হয়। পাহাড়ের সকালগুলো সবসময়ের জন্যই সুন্দর, ঠিক তেমনি আজকে একটা সুন্দর সকাল দেখছি। আমার চারপাশে পাহাড়, আর পাহাড়ের মাঝে আমি যেগুলো দেখতেছেন এগুলো সব কুয়াশা, এগুলো কিন্তু মেঘ না। শীতকালে কুয়াশা ছাড়া মেঘ তেমন দেখা যায় না। আর সাজেকের মেঘের ভিউটা বেশি সুন্দর। এই যে ঠিক এখান থেকে এখন সানরাইজ হবে। আমরা সেই কখন থেকে আমরা ভাবতেছি উঠে গেছে, দেখতে পাচ্ছিলাম না। না মাশাআল্লাহ, এক সেকেন্ডের মধ্যে, মানে কয় সেকেন্ডের মধ্যে দেখো এই যে উঠতেছে দেখেন, মাশাআল্লাহ। মানে এটা একদম মানে সেই একটা সিন, এই যে এখানে দেখেন সানরাইজ হচ্ছে, আর এই পাশে দেখেন আমাদের চাঁদ উঠে আছে। এই যে চাঁদ, মানে টাইম ল্যাপস দিলে যেমন তাড়াতাড়ি ওঠে না, এক সেকেন্ডের মধ্যে উঠে যাচ্ছে। মানে ওই পাশটাতে উঠছেই, আমরা তো আর সম্পূর্ণ ভিউ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো আমরা যতটুকু, আমিও আসলাম আর দেখি যে ওই জন্য তো তোমাকে ডাক দিলাম। দেখো সিনটা, দেখো কত সুন্দর। খালি চোখে দেখতেছি, খালি চোখে তো ফিলটা অন্যরকম, একবারে চোখের মধ্যে লাগতেছে আলোটা। সরাসরি তাকানো যায়। কত ও এখানে 3টা সিম্বা, ওটা একটু বড় আর ওটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এত সুন্দর পরিবেশে সানরাইজ দেখা, সে আমরা 1 ঘন্টা থেকে ওয়েট করতেছি, অবশেষে উঠে গেল। চারপাশে কুয়াশা দিয়ে ভরা, যে যখন প্রপারলি উঠে যাবে সূর্য, তখন এটা দেখে আরো ভালো লাগবে। কুয়াশার মাঝে সূর্যের আলোটা চকচক একটা অনুভূতি দিচ্ছে। এই যে একটা পাখি উড়ে গেল এই মাঝে, এই যে কাক মনে হয় এটা, কই যায় উড়ে উড়ে। আমরা এখন যাব সাজেকের সুন্দর হেলিপ্যাড এবং মসজিদে। আর আজকে আমরা 10টা স্কোয়ার ধরে সাজেক থেকে খাগড়াছড়ি চলে যাব। খাগড়াছড়ি থেকে আমরা যাব রাঙামাটি। মানে আজকে আমাদের সাজেকের ট্যুর শেষ। মানে সাজেকটা হচ্ছে খুব বেশি বড় না, সাজেকের শুরু ওই মাথা থেকে এই মাথা 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত হবে, এটাই হচ্ছে সাজেক। তবে সুন্দর জায়গাটা, মানে চোখের যে শান্তি, সবুজের সমারোহ, মানে নীরব পরিবেশ, একভাবে তাকায় থাকলে খুবই ভালো লাগে। আজকে সাজেকে সকালে প্রচুর বাতাস, মানে রাতে যেমন বাতাসটা ছিল এরকম বাতাস। উপর ঠান্ডার অবস্থা খারাপ, কি অবস্থা? ঠান্ডা, এত ঠান্ডা না, চোখ সব পানি পড়ছে। ভালো, হ্যাঁ। কই বাজারটা কই বসে? বাজারটা মাল বসে না দাদা, এখন বসে না, মাল আছে, আস্তে আস্তে আসতেছে আর কি। আচ্ছা আসুক। এটা হচ্ছে বাংলাদেশি ভিউ, খুবই সুন্দর। লাঠি ওই পাশে বাসা না থাকে। হ্যাঁ দাদা, এগুলো তো বাসা, আমরা তো এদিক দিয়ে আসি, এই তো রাস্তা তো দেখতেছেন না, হ্যাঁ, এই ওই যে বড় বড় পাহাড়ের কাছে। আমরা কিন্তু এদিক দিয়ে আসছি, যে এদিক দিয়ে ঘুরে 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 উপরে উঠছি আর কি। কিন্তু সব রাস্তা, জুম চাষ করে, ভিতরে বাসা আছে।
আমরা এখন রয়েছি এলিভেটের এখানে। এখানে দিদির হাতের এখন কফি খাবো, লাল চা খাবো। কালকে দিদি দাওয়াত দিছিল সকালবেলা, চলে আসলাম। দেন একটা কফি দেন, একটা লাল চা দেন। একটা কফি দেন, কফি দেন। দুধ চা পরে খাবো, আগে কফি দেন। ওইটা তো লাগবে না। তোমার ঘুম ভাঙছে সকাল সকাল, তুমি একটা লাল চা দাও আমাকে। কটার দিকে উঠছো? না না, নর্মাল দাও, বাস খাবো না। বাস কালকে মেলা খেয়েছি। বাসের জন্য এক্সট্রা কত করে? 10 টাকা করে। হ্যাঁ, 20 টাকা করে নাও। মানে এখানে রোদের আলো পড়াতে তাকানো যাচ্ছে না, আর এত সুন্দর লাগতেছে। গরম গরম একটা ফিল হচ্ছে ঠান্ডার মধ্যে। এই জায়গাটা হচ্ছে আমরা কালকে যে রাতে স্ট্রিট ফুড খেয়েছি, এই ওই মাথা থেকে শুরু করে লাল নীল কালারের দেখতেছেন একবারে এই মাথা পর্যন্ত আর কি। লাল চা কত? 20 টাকা? 10 টাকা? ও আচ্ছা, এটা দিয়ে 10 টাকা আর বাস দিয়ে 20 টাকা। মানে বাস দিয়ে খেলে 10 টাকা করে বেশি নেয় আর কি। আপনার এখানে কফি কত? 50? না, বাসের 50, এমনি খেলে 40। মানে বাস খেলে 10 টাকা করে বেশি। চা খান খাই না তারা, শীতল শীতল খাই পারি না, বাস বেশি আমি খাই না শীতল। ও সমা বাড়িতে সমা তো বেশি খায়। আচ্ছা আচ্ছা, সোমা আপনার মেয়ের নাম? না, আমি তো ত্রিপুরা। ত্রিপুরা? ও আমার এখানে যাইছে রাঙ্গামাটি ও স্কুল, তারা বসতি থাকতো এই সমা বাড়িতে। আচ্ছা আচ্ছা, এখানে খাই না, আইছে ও এখানে থাকে না। আচ্ছা, শীতল খাই না পারে, বাস পাই আর। ও এখানে এখন যাইছে বান্দরবান মন্দির। হেলিপ্যাডটা দূর থেকে সুন্দর লাগতেছে। কালকে থেকে যে সাজেক 0 কিলোমিটারে ছবি তোলার সুযোগ পাইনি, অনেক ভিড় থাকে, রোদের আলো পড়ে ঝিলমিল করতেছে। আমরা এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি। বাতাস যেমন, রোদও তেমন। হেলিপ্যাড থেকে ভিউটা খুবই সুন্দর। হুজুর ভাইরা সব বলতে আসছে। পাহাড়ের মাঝে যে কাশফুলের মতো ফুলগুলো ফুটছে, সুন্দর লাগতেছে রোদের আলোতে। বাতাসে পাতা উঠতেছে, যে দেখেন। কৃষ্ণচূড়ার ফল। এই আকাশটা এত পরিমাণ নীল লাগতেছে। আল্লাহ, এগুলো কই থেকে আসলো তোমরা? নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাজেকের খুব সুন্দর মসজিদে আমরা চলে আসলাম। সাজেকের মসজিদে এখান থেকে ভালো ভিউ করা যায়। মাশাআল্লাহ, উপরে সবসময় একটা বাতাস থাকে। এটা সুন্দর করছে, এটা দেখছো? হ্যাঁ, সুন্দর লাউ গাছ হয়েছে। ওই দেখো কলা, এগুলো সব ওনারা পাহাড়িরা চাষ করছে। পাহাড়ের উপরে এত সুন্দর একটা মসজিদ, ভাবতেই মনে শান্তি লাগে। মাশাআল্লাহ, এখান থেকে রোদ পড়ছে না, খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা নাস্তা করে নেব। আলহামদুলিল্লাহ, সাজেকের মোটামুটি যেগুলো প্লেস ছিল সেগুলো ঘোরা শেষ করেছি আমরা এখন নাস্তা করে দেন 10টা স্কার্ট ধরে খাগড়াছড়ি চলে যাব। হ্যাঁ, সেইটা। এখন আসলাম আমরা পাহাড়ি কিছু দোকানপাট বসে এখানকার, মানে পাহাড়ি সব আবাদের জিনিস সেল করে এখানে। আজকে দোকান খুবই কম বসেছে, 2-3টা দোকান। কি কি বিক্রি করেন? আপনার এখানে বিন্নি চাল আছে? এগুলো কি মাশরুম?
মাশরুম কত করে বিক্রি করেন? মাশরুম কত? এটা 100 টাকা। এটা 100 টাকা। ও, আর পাহাড়ি হলুদ? পাহাড়ি হলুদ 250 250 টাকা কেজি। এটা 1 কেজি আছে। কেজি আছে। পাহাড়ি হলুদ অনেক মানে পাহাড়ি না আমাদের ও, পাহাড়ি হলুদ অনেক কি পাহাড়ি হলুদ অনেক দাম আছে। দাম আছে? ও আচ্ছা আচ্ছা। এটা রাখবেন কত? 250 টাকা। 250, 200 রাখবেন না? 200 কয় কেজি নিবে? 1 কেজি নিব। 1 কেজি হবে না ভাই, সবগুলো নিলে আর এখানে সব সবজি, পাহাড়ি লেবু, পাহাড়ি সুপারি, পাহাড়ি শাক, পাহাড়ি লেবু দেখেন কত বড় বড়, পাহাড়ি পেঁয়াজ। হ্যাঁ, এই রসুনগুলো তো দারুণ। সুপারি, চাল কুমড়ো, পাহাড়ি লাউ, বাঁধাকপি, মরিচ, ধনিয়া পাতা, এটাই ভুট্টা। হ্যাঁ, পাহাড়ি মটরশুঁটি তো দারুণ। আল্লাহ কি ঠান্ডা দেখো, হাতে নাও খালি। বাবা বেগুন, বেল, এত বড় বেল। ওরে কেন বাবা, ছোটটাও আছে দেখো পাকা পাকা। ছোটটাও আছে পাকা পাকা। হ্যাঁ, পাহাড়ি মুরগির ডিম। পাহাড়ি মুরগির ডিম। হ্যাঁ, আদা, এই দেখো পাহাড়ি ধনিয়া পাতা। ওটা হচ্ছে লাউ আর এটা কি? লাউ এইটা অনেক মানে মরিচ অনেক ভালো। সেই ঝাল হবে। এটা কেজি কত? কেজি 800 টাকা। 800 টাকা। দেখি অনেক ঝাল হয়। ওটা অনেক জাল ভাই। এটা জাতের নাম কি? পাহাড়ি জাত? ওরা মরিচের নাম হচ্ছে ডান্ন মরিচ। ডান্ন, ডান্ন ডান্ন মরিচ। লাউটা চাউল। আচ্ছা, পাহাড়ি কলা, বড়ই। এটা জাতের ছাটা, এগুলো এগুলো লাল জাত। কোনটা বিন্নি? ওটা এগুলো সবগুলো বেনি। সবগুলো বিন্নি। সাদাও আছে লালও আছে। সাদা কেজি কত, লাল কেজি কত? একই দর ভাই, 150 কত? টাকা করে, 150। 150। আমাদের কিনা 147 টাকা। ও ওনারা কিনে ওনারা ওটা ইয়ে করে। ও আচ্ছা। এখন পাওয়া যাচ্ছে না, কারণ মানে ইয়াতে দেখলাম 100। কারণ মনে করেন এখন আনসিজন হয়েছে তো, তারপর পাওয়া যায়। এটা সাদা আর লালটার মধ্যে পার্থক্য কি? লাল সাদা এটা পার্থক্য হয়েছে, এটা জাতে সাদা, হ্যাঁ ওগুলো হ্যাঁ। জাতে লাল। ও, জাতের পার্থক্য। হ্যাঁ, জাতের কোনটা বেশি স্বাদ হয়? লাল স্বাদ না সাদা স্বাদ? এখানটা ফার্স্টের জন্য এগুলো সবগুলো ভালো, এটা থেকে সেন্ট বের হবে, এখান থেকে সেন্ট বের হবে, এটা খাইতে কিন্তু ও, লালটা থেকে সেন্ট বের হবে। আচ্ছা আচ্ছা। এটা পাহাড়ি বেগুন, পাহাড়ি আলু, ও এটা কচু। হলুদের কেজি 250 টাকা ভাই। কোনটা নেবে? এইটা কি চাল? এটা এই যে এটা হিগিনি চাল। বিন্নি। এটা কেজি কত? 150 টাকা হ্যাঁ, কেজি 150। 150। চালটায় গন্ধ বের হয়। ওইটা কি মরিচ? এই হলুদের মরিচের গুঁড়া কত করে ধরবেন? 800 টাকা কেজি। কোনটা ওইটা ওই যে ঝালমরিচটা? ও গুঁড়া করে দিচ্ছি দেখছি এখানে। 1 পোয়া দেন তো ওটা। এক পোয়া দাও। আর এটা কি? এটা শুটকি। এটা তো গুলো দেখো। শুটকি কি? এইখানে আপনি মাছ কোথায় পাইলেন? ওই যে মারিচা থেকে আনছি আর কি। ও, আর আলু কেজি কত? আলু কেজি 80 টাকা। 80 টাকা। বেগুন বেগুন 50 টাকা। আর এই কাঁচা হলুদ কাঁচা হলুদ 100 টাকা। 100 টাকা। কাঁচা হলুদ নষ্ট হবে না? না না না, এটা 6 মাস আগে নিয়ে দিচ্ছি। ও, এই হচ্ছে বিন্নি চাল। দিদি, এটা পোলার গন্ধ বেরোবে না? এটা দিয়ে নারিকেল দিবে, হ্যাঁ, নারকেল লবণ দিবে। নারকেল দিবে, লবণ দেবে। পায়েসের মধ্যে দেখছি যে নারিকেল দেয়, ভাতের মধ্যে দেয়, পাতে দিতে মন চাইলে, মন না চাইলে তো এমনি খেতে পারেন। এই তো আমরা হলুদ নিলাম আর বিন্নি চাল নিলাম। এই মরিচটা 1 পোয়া দেন তো। এগুলো 800 টাকা কেজি। আর ওই পাশে গুঁড়া বেচতেছে, কিন্তু ওরা 1 পোয়া দেয় না। বড়ই কেজি কত? এটা গুঁড়া নাই না? কেজি 80 টাকা, বেশি বেশি নিতে থাকে এটার গুঁড়া নাই আপনার কাছে? না, ওখানে আছে গুড়া।
যাবে নাকি উঠে র মরিচই নেই, আচ্ছা রটাই দেন, এটা মিশানোও থাকতে পারে। রটা দেখতে সুন্দর তো। আমরা নাস্তা খেতে আসলাম মন্টানা রেস্টুরেন্টে। এটা হচ্ছে প্যাকেজ, নাস্তার প্যাকেজ আর কি। খিচুড়ি, একটু পেঁয়াজ ঝাল করে দিছে, এখানে চাটনির প্যাকেট আর ডিম কারি। এটা হচ্ছে 130 টাকা। খাবারের দাম এখানে বেশি। আর পরোটা 15, ডিম 30, আর মুগ ডাল হচ্ছে তোমার 30 টাকা মনে হয়। ডেকোরেশনটা সুন্দর এদের। ভাইয়া মুগ ডাল কত করে? 30 টাকা। আমাকে 2টা চামচ দেন, আমার হাত কেটে গেছে তো, চামচ দিয়ে খাবো, 2টা দিয়ে। আজকে হচ্ছে তুলনামূলক খাবারের দাম একটু বেশি। আপনি চাইলে প্যাকেজ সিস্টেমে খেতে পারবেন। কিছু হোটেল আছে যে আপনি 3 বেলা কন্ট্যাক্ট করে নেবেন, সেই ক্ষেত্রে একটু কম পড়ে আর কি। সাজিকে মোটামুটি দুপুর আর রাতের জন্য খাবার খুবই ভালো। সকালের নাস্তা ওইরকমভাবে কোনো হোটেল ওইভাবে করে না, তবে সচরাচর যেগুলো খায় রাস্তায় খিচুড়ি পরোটা এইসব থাকে মোটামুটি হোটেলে। নাস্তা করে চা আর কফি খাচ্ছি। আমরা রুমে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আমরা 10টা স্কোয়ার ধরে একবারে চলে যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে। এখন বাস নিচে হচ্ছে 9টা 2। আমরা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হবো আর কি। আমরা সাজেক থেকে আজকেই চলে যাব একটু পরে। এখন রূপা হচ্ছে শর্ট সময় আর কি রেডি হয়েছে, শাড়ি পরছে। যদিও বা ও শাড়ি তাড়াতাড়ি পরতে পারে। শাড়ি তো পরছি দেবো বিভিন্ন তোমার যে রিসেপশন বা বিয়ের ইনভাইট বেশি পরা 2-1 3-4 বার পরা হয়েছে। 3-4 বার বাইরে প্রথম মানে ক্যারি করাটা আমার পরে তারপর হাঁটা চলাটা একটু কঠিন মনে হয়। যাক, হ্যাঁ। করতে পারি তাড়াতাড়ি। আমাদের হাতে সময় খুব কম। 9:46 বেজে গেছে, 10টা 20-এর মধ্যে বের হতে হবে। যদ্দু সময় আর কি ছবি তোলার পাবো আর কি। খুব সুন্দর পরিবেশ, সুন্দর ভিউ উপভোগ করলাম রিসোর্টের, মানে আমাদের বেলকনিটায় বসে। রূপা এখানে দোলনা খাচ্ছে, আমার বসে ভিটামিন ডি খাচ্ছি। আর সাজেক একটু পর টাটা বাই বাই করে দিব। এই তো আমরা এখন 10টা স্কোয়ার ধরে বের হয়ে যাচ্ছি। টাটা বাই বাই জুমঘর রিসোর্ট। এই গাড়িগুলো সিরিয়াল লেগে গেছে, প্রচণ্ড রোদ। সেই সিরিয়াল। আমাদের ছোট গাড়ি 40 আর 20 করে টিকিট। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি সাজেক ছেড়ে। আমাদের গাড়ির টিকিট যাওয়ার সময় 40 টাকা, যেহেতু আমরা ছোটো সিএনজি নিয়েছি, আর পার পারসন 20 টাকা করে, মোট 80 টাকা এখন পে করতে হবে। হচ্ছে আমরা সাজেক থেকে যখন চলে যাব তখন নিবে আর কি। তো আমাদের এখন সামনে নিবে, আমাদের নিবে 80 টাকা, যেহেতু আমাদের সিএনজি ছোটো, সিএনজি 40 আর পার পারসন 20-40। সামনে চাঁদের গাড়ি, তারপর সিএনজি, তারপর ছোটো গাড়ি, সব একসাথে। এটা হচ্ছে সেনা সম্ভার, এটা উন্মুক্ত সবার জন্য, টিকিট কেটে ঢুকতে হয়। আমরা যে টিকিট কেটে নিয়েছি, টিকিটটা এখানে শো করতে হয়। ওকে, আল্লাহ হাফেজ। সাজেক থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমরা। দেখতে অনেক ভালো লাগছে, যাইতে থাকবো করতে। ডাইরেক্ট মন চাচ্ছে না। এখানে আমাদের সিরিয়ালে দাঁড়াতে হবে 15 থেকে 20 মিনিট। নাও পাইছে, অনেক দূরে দাঁড়াচ্ছিল তো ওই জন্য ইয়া দিলাম। পাইছে রিয়াপুর চকলেট সাজেকে দিলাম আমরা। হ্যাঁ, এই যে ভাইয়ারা দিচ্ছে সবাইকে না। গাম করুন রে, আল্লাহ জিব্বা দেখায়। হ্যাঁ, মাইসা জামা নাকি? ভাত খাইছো। আর আমি তোমাকে ভালোবাসি। আংনুরা হামজা। আমনুনু হামজাগো। আমনুনু হামজাগো। আমনুনু হামজাগো মানে আমি তোমাকে ভালোবাসি। তাকে বলা যায় দেখি। আমনুনু হামজাগো। শুনে নাই শুনে হয়েছে।
ননু আম যাও বলা যাবে না, বড় আছে। বড় আছে কে বললে কবে আবার টু বলে দিবে পাইছে আছে আছে পেঁপে শসা মিষ্টি বড় লাগবে নি দাদা? এই তরমুজ কত দেখি তরমুজ কত মিষ্টি হবে, মিষ্টি হবে মনে হয় না মিষ্টি, কালারটা হচ্ছে। হ্যাঁ কয় টাকা করে 50 টাকা 50 টাকা এক পিস এক প্যাকেট প্যাকেট দাও মিষ্টি হবে না, মিষ্টি হবে না এটা তো বলতে পারি না, আমি তো খাইনি। আন্টি পেঁপে লাগবে কি সিলাক সিলাক কি এই যে গেন্দারি ও গেন্ডারি ও আচ্ছা সিলাক বলে এই জায়গায় দাঁড়া হইলো এই জায়গায় ক্রসিং হবে মানে ওই পাশের গাড়িগুলো ঢুকবে তারপর আমরা যাবো আর কি পাহাড়ি তরমুজ খাচ্ছি লাগবে তেতুল ভাইয়া লাগবে লাগবে নাকি না না